গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের সবার? আজকে কিন্তু আরও সুন্দর একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। ইনফ্যাক্ট একটা রেসিপি না, আজকে কিন্তু দুটো মজাদার এবং লোভনীয় রেসিপি নিয়ে চলে এসেছি। যেহেতু এখন গরমের কাল, বৈশাখ মাস, আর গরমের কাল বৈশাখ মাসে কিন্তু প্রচুর পরিমাণে আম পাওয়া যায়। সো আমাদের সবারই কম বেশি আম নিয়ে অনেক কিছু প্রিপারেশনের প্ল্যান থাকে। তো আমারও আছে অ্যান্ড ছিল। তো যাই হোক, সেখান থেকেই প্রথমে আজকে চলেন দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথম রেসিপিটার জন্য আমার লাগছে হচ্ছে এখানে বড় সাইজের বা মাঝারি সাইজের একটু আম। তো এখানে একটু আম বলতে প্রায় আধা কেজির মতো আম নিয়েছিলাম আমি। এই পুরো আমটা দিয়েই আসলে আজকে আম মাখা বানাবো, তবে সম্পূর্ণ আমার স্টাইলে। তো আমের পরে আমার লাগছে হচ্ছে এখানে বেশ অনেকটা পরিমাণ তেঁতুল। আপনারা চাইলে বাজারের কেনা তেঁতুল নিতে পারেন, অথবা তেঁতুল মাখা যদি থাকে সেটাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো চলেন আমগুলোকে একটু প্রসেস করে নিয়ে আমি এখানে একটা সুন্দর হচ্ছে গ্রেটার নিয়েছি। সো এই গ্রেটারটাতে আমি খুব ভালো করে গ্রেট করে নেব, যেন আমটা খুব সুন্দর করে মাখা হয়ে যায়। আপনারা চাইলে ছোটোটাই করতে পারেন, আমার কাছে মোটামুটি বড়টা একটু ভালো লাগে, তাই আমি এটাতেই গ্রেট করি। তো যাই হোক, আমটাকে গ্রেট করে নেওয়ার পরে কিন্তু আমি এখন এখানে বাকি সব মশলাগুলো অ্যাড করবো, আর আপনাদের দেখিয়ে দিই চলেন যে আমটা গ্রেট করার পরে যে কেমন দেখাচ্ছে। এই তো আমটা হচ্ছে একদম কুচি কুচি করে নিয়েছি আমি। আমার কাছে এটা ভালো লাগে, সো আমি এরকম রেখেছি। আপনারা চাইলে হচ্ছে একটু অন্যরকম করে, বা যেমনটা আমি দেখালাম যে ছোটও করতে পারেন, তবে আপনারা চাইলে পাটায়ও এটাকে একটু পিষে নিতে পারেন, কোনো সমস্যা নেই, যার যেটা খেতে ভালো লাগে। তবে আমার কাছে মনে হয় এটা বেশি ভালো লাগে, সো আমি এখানে করে নিয়েছি। 6টাই একদম কমপ্লিট আম এখানে আমি কুচি কুচি করে নিয়েছি। তো এখন আমি যে বাটিটাতে মাখবো সেটাতে নিয়ে নিচ্ছি, কারণ আমার কাছে মনে হয়েছে আমের পরিমাণটা অনেক বেশি ছিল, তাই জন্য এই বাটিটাতে হবে না। সো একটু ছড়ানো বাটি হলে মাখামাখি করতে বা ভিডিও করতে আসলে ইজি হয়। সো যাই হোক, এরকম ভর্তা বা কোনো কিছু করতে চাইলে আসলে আপনারা এরকম বড় থলে বাটি এগুলো ব্যবহার করতে পারেন। এবার চলেন আপনাদেরকে আমি হচ্ছে একটা গেম চেঞ্জার মশলার রেসিপি দেখাই, কারণ এই মশলাটা দিলেই কিন্তু আম মাখাটা অনেক বেশি মজা হয়। আর আপনারা অনেকেই হচ্ছে সময়ের কারণে কাশিন্দু অ্যাড করে ফেলেন, সো আমি কিন্তু আজকে কাশিন্দু ছাড়াই আপনাদেরকে মজাদার একটা আমের রেসিপি দেখাচ্ছি। এখানে আমি নিয়েছি লেবুর রস 2 টেবিল চামচ, তারপর নিয়েছি অনেকটা পরিমাণে কাঁচামরিচের কুচি, সামান্য পরিমাণে একটু বিট লবণ, আর নিয়েছি সাধারণ লবণটা বেশ পরিমাণে, আর সামান্য একটু চিনি দিয়ে খুব ভালো করে এটাকে আমি থেতলে নিয়েছি। আপনারা চাইলে এটাও পাটায় আধা বাটা করে নিতে পারেন, আমি একটু কাঠের হামানদিস্তাতেই করে নিয়েছি, কারণ লবণটা দিলে কিন্তু অলরেডি একটু মজে যায়। সো ওইটা তখন আপনি হামানদিস্তাতেই করতে পারেন, কোনো অসুবিধা নেই। সো যাই হোক, এরপরে কিন্তু আমি মশলাটা সুন্দর করে এখানে ঢেলে দিয়েছি। এরপরে আমি যেটা দিব এখানে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে চিনি দিচ্ছি, কারণ আমার আমগুলো কিন্তু অনেকটা পরিমাণে টক ছিল। সো আপনারা কিন্তু টকের ব্যালেন্স অনুযায়ী চিনি আর লবণটা দিতে পারেন। আমি এখানে চিনি এবং লবণ পরপর দিচ্ছিলাম, তো অনেকটা পরিমাণেই দিতে হয়েছে, যেহেতু আমার আমগুলোই অনেক টক, আমি খুব একটা বেশি টক খেতে পারি না। তো টকটা রিডিউস করার জন্য অবশ্যই আপনাকে চিনি ইউজ করতে হবে। এরপরে ওই যে আগে দেখালাম সেই তেঁতুলটা দিয়েছি, আমি এখানে ফ্রেশ তেঁতুলটা ইউজ করেছি। আপনারা চাইলে হচ্ছে লবণ মরিচ মেশানো পুরাতন তেঁতুলটাও বাজারে সেটাও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরে আমি একেবারে খাঁটি সরিষার তেল দিয়েছি, ঘানিতে ভাঙানো। সো এগুলো দিয়ে এখন হচ্ছে চলেন একটু ভালো করে আগে মেখে নিই, তারপরে আর কি মশলা দিচ্ছি সেটাই দেখতে থাকুন। সো এই তো এরপরে হচ্ছে হালকা মাখার পরে আমি এখানে ঝালের জন্য আরেকটু মরিচ অ্যাড করছি। এইখানে আপনারা চাইলে শুকনো মরিচটা দিতে পারেন, কিন্তু আমার কাছে শুকনো মরিচটা দিলে গলা জ্বলে। সো যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম, আসলে মাখামাখির এই ভিডিওগুলো খেলে তো অনেক বেশি গলা জ্বলে, সো তারা কিন্তু চাইলে এখানে গোড়া মরিচটা ইউজ করতে পারেন। আর এই যে ফাইনালি গোড়া মরিচটা দেওয়ার পরে জাস্ট দেখুন অবস্থাটা, এইটা যে কী পরিমাণের মজা হয়েছে, কী পরিমাণের মজা। আপনারা অনেকেই হয়তো তেঁতুল দিয়ে আম মাখাটা খাননি কখনো, সো প্লিজ বাসায় একবার বানাবেন, আর এইটা খেয়ে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন যে আপনাদের জিহ্বায় জল আসছে কি না। সো ফাইনালি এই তো আমার তেঁতুল দিয়ে আম মাখাটা রেডি, এই বছরের সব থেকে মজাদার আম মাখা। আহা, আমার এখনও লোভ লাগছে। সো আমি আবারও বানাবো, খুব শীঘ্রই বানাবো, এবং আমি অলরেডি অনেকবার বানিয়ে খেয়েছি। সো আপনারাও এটা বাসায় ট্রাই করবেন। এবার চলেন আপনাদেরকে আমার বাসার পুদিনা পাতা দিয়ে একটা মজাদার আম পান্না শরবত অথবা কাঁচা আমের শরবত দেখাই। আমি ওই দিনই আবার রাতের বেলা বাসায় যখন ফিরেছিলাম তখন অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম, অ্যান্ড আমার মনে হয়েছিল একটু শরবত খেলে ভালো হয়। সো আমি তখনই ছাদে চলে যাই, আর ছাদে চলে গিয়ে আমার কাছে মনে হয়েছিল যে যাই একটু পুদিনা পাতা তুলে নিয়ে আসি, আর সেটা দিয়ে আমের শরবতটা বানাবো। কাঁচা আমের এই শরবতটা খেতেও কিন্তু খুবই দুর্দান্ত লাগে, যেটা অনেকে হয়তো জানেনই না। সো চলেন, পুদিনা পাতা তো নেওয়া শেষ, এবার নিচে গিয়ে বাকি ইনগ্রিডিয়েন্টস কী কী লাগছে সেটা আপনাদের দেখাই। এখানেও আমি খুব সেম প্রসেসে ইজিলি কাজটা করার জন্য আমটাকে আমি এখানে খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি। সেই আগের গ্রেটারটা দিয়ে আপনারা চাইলে গ্রেট না করেও জাস্ট ফালি ফালি করে কেটে সেটাও ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন, কোনো অসুবিধা নেই।
তবে আমার এখানে একটু মিস্টেক হয়েছিল, সেটা হচ্ছে আমি এখানে আস্তা গোলমরিচ দিয়েছিলাম, যেটা আমি পরবর্তীতে খেয়াল করেছি যে ব্লেন্ড করলে একটু সময় লাগে, বাট আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়াটাও ইউজ করতে পারেন। এছাড়াও লাগছে হচ্ছে কাঁচামরিচের কুচি, তাছাড়াও আমি একটু ভাজা জিরার গুঁড়া ইউজ করেছি, যেটা হচ্ছে ম্যাজিক মশলা এখানে বলতে গেলে। আর আমি পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা পানি দিয়েছি, চিনি দিয়েছি, বিট লবণ দিয়েছি, সাধারণ লবণ দিয়েছি, আর অল্প একটু লেবুর রস দিয়েছি। সো এই সবটা দিয়ে চলেন এখন ব্লেন্ডার একটু ঘুরিয়ে নিই। আর ব্লেন্ডার একটু ঘুরিয়ে নেওয়ার মধ্যে কিন্তু আমার চুল উড়ে চলে আসছিল। সো যাই হোক, তো বেশি না, জাস্ট 3 থেকে 4 বার ঘুরিয়ে নেবেন 30 সেকেন্ড করে, তাহলেই খুব ঝটপট তৈরি হয়ে যাবে এই কাঁচা আমের আম পান্না শরবতটা। তারপরে আমি উপর থেকে একটু পুদিনা পাতার স্লাইস দিয়ে খুব সুন্দর করে এটাকে ডেকোরেশন করেছি। আর আমার বাসার 5 জন মেম্বারের জন্য আমার একটা আমেই কিন্তু হয়ে গিয়েছে। আপনারা যত বেশি মানুষের জন্য বানাবেন আমের পরিমাণটা তত বাড়াবেন, আর এরকম করে সুন্দর করে সার্ভ করে সবাইকে দেবেন। সো প্লিজ কমেন্ট করে জানাবেন যে এই দুইটা রেসিপির মধ্যে আপনাদের কোনটা বেশি ভালো লেগেছে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং গাইজ, সময় নিয়ে আমার ভিডিওটা দেখার জন্য। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম নতুন নতুন অনেক ভিডিও কিন্তু চলে আসছে আমার চ্যানেলে। সো থ্যাংকস ফর এগেইন ওয়াচিং।